বাবা কালকে যে আলুর দাম নিয়ে ভিডিওটা ছেড়েছি তা 1,80,000-এরও বেশি মানুষ দেখেছে এবং একজনা এমন কমেন্ট করেছে, সে কমেন্টটা আমি পড়ে শোনাচ্ছি। হরিমণ্ডল নদিয়া থেকে কমেন্টটা করেছে, স্যার আমি পশ্চিমবঙ্গের নদিয়া থেকে বলছি, এখানে পেঁয়াজের দাম প্রতি কেজি 4 টাকা এবং পেঁয়াজের বস্তার দাম 30 টাকা। দয়া করে এই বিষয়ে একটা ভিডিও তৈরি করুন। মানে কতটা দুঃখজনক খবর। কারণ এগুলো তো মিডিয়া দেখতে পাচ্ছে না, একদম মিডিয়াতে সবই দেখতে পাচ্ছে কিন্তু এগুলো তুলে ধরবে না, কারণ গরিবদের জন্য কিচ্ছু যায় আসে না, গরিবদের জন্য কিচ্ছু যায় আসে না। এইদিকে ধানের দাম কম, আলুর দাম কম, পেঁয়াজের দাম কম, কিচ্ছু যায় আসে না। কিন্তু এই জিনিসগুলো এই কম দামে অসাধু ব্যবসায়ী আর কিনে রেখে দেবে, তখন আমাদেরকেই বেশি দামে কিনে খেতে হবে। আমাদের নিজের ধান কি করছি আমরা 4 টাকা 30 টাকা তখন কেজি কিনতে হবে, 40 টাকা কেজি আমাদেরই কিনতে হবে। আর ধান মিনিকেট ধান আমি আগের বছরে 15 টাকা বিক্রি করেছি, আর 55 টাকা কেজি চাল কিনে খেতে হয়। আমরা না খাই, আরেকজন খাচ্ছে, এরকম ব্যাপার। এই ধান তখন আমরা ধানটা উঠি 890 টাকা করে বিক্রি করেছি মেশিনে কাটা, তারপরে 1100 টাকা বিক্রি করেছি। কি মাস ভাই বাবা? এটা ডিসেম্বরে না, লাস্ট করেছি ডিসেম্বরে, তখন শুকনো ধান 1100 টাকা করে নিয়েছিল। এখন মার্চ মাস আমি দেখাচ্ছি, মার্চ মাসে আমি 28 তারিখে ধান বিক্রি করলাম। 28 তারিখে ধান বিক্রি করেছি 1150 টাকা দরে, 79,000 হয়েছে। তাহলে কি থাকবেটা কি সবকিছু জলের টাকা, চষার টাকা। ধানটা বেঁধে রেখে হয়তো আমি কিছুটাও হলেও বাড়বে দাম, অন্তত 1200 1250 হয়তো হবে। 150 টাকা করে পেলেও আমি সেখানে 15,000 20,000 টাকা আমি পাবো, সেই পাওয়া যাবে। কিন্তু কিচ্ছু করার নেই, দাম আমাদের হাতে নাই, আর এগুলো কেউ ভাববে না। আর সব সময় আমাদের দেশে কেন সারা পৃথিবী জুড়ে আশা করি চাষি সবসময় ভাই হয়ে থাকে। যে বেশি মানে উৎপাদন করে মাটি গাছ তারা কিন্তু দাদা হতে পারে না, সবসময় চাষি ভাই। কোথাতেই আছে চাষি ভাই, চাষি সবসময় নিচের দিকে থাকবে। চাষি জীবনে কোনদিন এগিয়ে যাওয়ার কোনো মানে অন্য কোনো মানে আর কি বলবো, যারা আশেপাশে আছে যাদের হাতে সব কিছু আছে, তারা কিন্তু চাষিদের উপরে সেইভাবে মানে চোখ কান দেয় না, তারা আরো যাক। কিন্তু যাওয়াটা ব্যাপার নয়, সেই যে যার যে দায়িত্ব তারাও কিন্তু খেতে হবে। কিন্তু খাবারটা যে হয়তো তৈরি হচ্ছে, সেই জন্য খাবারের দিকটা মানুষের একটু ওরই মধ্যে একটু চোখ কান ভাবনা চিন্তা তো করতে হবে, কারণ টিকে থাকার মতো আমরা যে কিভাবে যে টিকে আছি, আর মানে মানুষকে বলার কথা নয়, বলছে কি করে মানে কি বলবো, আর এর ভাষা কিছু নেই। কারণ নতুন প্রজন্ম চাষ করতে চায় না, আমরা চাষ করতে চাই না। একটাই কারণ কারণ বাবারা ওইটা করে এসেছে, করেই যাবে, কারণ তাদের আর কোনো রাস্তা নেই। কিন্তু আমরা এই কারণেই করতে চাই না। আর যুব সমাজকে এটাই বার্তা দেওয়া হচ্ছে, এত কম দাম বা এটাই বার্তা দেওয়া হচ্ছে যে চাষ করো না, কি হবে চাষ করে, কিছুই তো লাভ নাই, এটাই তো দেখা যাচ্ছে। কিন্তু অসাধু ব্যবসায়ীরা কন্টিনিউ ভাবে লাভ পাচ্ছে। কালকে একটা চিপসের ভিডিও নিয়ে ভাইরাল হয়েছে, ভিডিওটা বহু মানুষ কমেন্ট করেছেন, বহু মানুষ রিয়াক্ট দিয়েছেন।